হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম অদিতি জামান স্নেহা। আপনাদের সবাইকে দেখে আসলে খুব ভালো লাগছে। এখানে খুবই গুণী গুণী শিল্পীরা বসে আছেন, তাদের সামনে খুব বেশি কিছু বলতে চাই না, আর আমি নার্ভাসও বটে। সবার আগে ধন্যবাদ জানাতে চাই আমার বাবা রাকেশ বসু স্যারকে। তার জন্য আমি এই এনটিভিতে এই সিরিয়াল চাওয়া পাওয়াতে একটা ক্যারেক্টার করছি, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে মিষ্টি। আশা করছি আপনারা সবাই ক্যারেক্টারটা খুবই পছন্দ করবেন। আমি বেসিক্যালি নারী কেন্দ্রিক গল্পগুলোতে কাজ করতে খুব বেশি পছন্দ করি, মানে নারী কেন্দ্রিক গল্পগুলো আমার কাছে খুবই ভালো লাগে। সো চাওয়া পাওয়াতে আমার ক্যারেক্টারটা আমার কাছে খুবই প্রিয়। আগামীকালকে 5 তারিখ থেকে নাটকটা রিলিজ হবে। আশা করছি আমার ক্যারেক্টারটা আপনারা খুবই পজিটিভ ওয়েতে নেবেন। অ্যান্ড আমার কাছে মনে হয় অনেক মেয়েদের জীবনের গল্প এই ক্যারেক্টারটার মধ্যে আছে, অনেকেই এটার সাথে কানেক্ট করতে পারবে। সো এইটা এনটিভির সাথে আমার ফার্স্ট সিরিয়াল। সো এনটিভিকেও অনেক বেশি ধন্যবাদ আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। সবাইকে অনেক ধন্যবাদ আসবার জন্য। চাওয়া পাওয়া নিয়ে আমরা কথা বলছি আজকে। প্রথমত অনেক ধন্যবাদ চাওয়া পাওয়াটা এই পর্যন্ত নিয়ে আসবার জন্য যারা পেছন থেকে কাজ করেছেন, খোকন ভাই, রাকেশ দা। আমি একদম শুরুতে যখন গল্পটা শুনি যে এরকম একটা গল্প, এরকম একটা ধারণা, সেটা নিয়ে একটা নির্মাণ হতে যাচ্ছে, আমি রাকেশ দাকে বলেছিলাম যে এরকম একটা গল্প, এরকম একটা ঘটনা এখন সাহস করে করবেন, সেটা করা যাবে, এবং করা গেল। এবং আমরা শুটিংয়ে সবাই নেমে গেলাম, সবাই একসঙ্গে কাজ করা শুরু করলাম। যে কথাগুলো সবাই ঘুরে ঘুরে বলেছেন, খোকন ভাই বলেছেন, মুকুল ভাই বলেছেন, সবগুলোই ঘুরে ফিরে বলতে হয় একটু একটু করে যে অদ্ভুত সুন্দর একটা গল্প, এরকম একটা গল্প যেখানে এতগুলো লেয়ার্স, যেখানে পরিবার আছে, যেখানে আমাদের কর্মজীবন আছে, যেখানে আমাদের সমাজনীতি আছে, রাজনীতি আছে, সবকিছুর একটা মিশেল, যেন সেখানে মানুষের আবেগের যে বিভিন্ন আমাদের পর্যায়ে বিভিন্ন ধারণা, সব যেন আমরা ছুঁয়ে ছুঁয়ে যাই কোনো কোনো জায়গায়, কোনো কোনো ক্যারেক্টারের মধ্য দিয়ে। এটা একটা অদ্ভুত একটা জার্নি। এবং সবচেয়ে বড় আমার জন্য আনন্দের যেটা, যে কারণে আমি খুব বেশি মুখিয়ে থাকি যে শুটিং আবার কখন হবে, যে আমার পাশে যে মানুষগুলো বসে আছেন এবং যারা আজকে আসতে পারেননি, যারা এই নাটকের সঙ্গে যুক্ত আছেন, এই শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগটা আমার কাছে মনে হয় যে এটা একটা অন্যরকম প্রাপ্তি আমার জন্য। এই মানুষগুলোর সঙ্গে কাজ করা, সিন করতে পারা, একটা নির্মাণের সঙ্গে থাকতে পারা, এটা একটা ভীষণ অর্জন। আমি চাই যে সেটা ঠিকঠাকভাবে ওয়ার্ক করুক, মানুষ অ্যাপ্রিসিয়েট করুক, আর সবার শুভকামনা, দোয়া চাই। রাকেশের সঙ্গে কাজ করার একটা অন্যরকম আনন্দ আছে যে রাকেশ দা ডায়ালগস থেকে শুরু করে এই ধরনের গল্প কিভাবে ডিল করা যায়, সেটা হয়তো এমনিতেই খুব ভালো বোঝেন। এবং উনি এক্স্যাক্টলি জানেন যে উনি কি চান, কি ধরনের শর্টস চান, গল্পটা কিভাবে বলতে চান। তো সেভাবে কাজ করার একটা অন্যরকম আনন্দও আছে। তো এই আনন্দের জার্নিতে আপনারা যারা এসেছেন, সবাইকে আবারও ধন্যবাদ। এবং আমাদের চাওয়া পাওয়া যেন মানুষের কাছে পৌঁছে যায়, সেখানে আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই জ্যামের শহরে ভালোবাসার টানে চলে এসেছেন এখানে। থ্যাংক ইউ সবাইকে। আমার ভালো কাজ করার সুযোগ হয়েছে টেলিভিশনে। আমার এনটিভির সাথে আমার সম্পর্কটা খুব দারুণ, কাজের সম্পর্কটা। আমি মোস্তফা কামাল চাচার সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমি রিপ্লেসমেন্ট ক্যারেক্টার দিয়ে শুরু করেছিলাম। কোথায় আমাদের খোকন ভাই? কই, দূরে। তো আপনাদের সাথে কাজ করে করে এই যে আপনাদের সামনেই অভিনেত্রী হয়ে ওঠার চেষ্টা করছি। তো এই জার্নি অব্যাহত থাকবে। চাওয়া পাওয়াতেও আপনাদের চাওয়াটা পাওয়ায় মিলিয়ে নিন। রাকেশ বসুর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স সবসময় আমার ভালো ছিল, এবারও। আমাদের একটা দারুণ টিম আছে, মিষ্টি, রাকেশের ওয়াইফ, আমরা সবাই মিলে যারা কাজ করেছি অনেক। আসলে এখানে আমি জানি না কেন সামনে যারা কাজ করি আমরা তারাই কথা বলি, এখানে তাদেরই কথা বলা উচিত যারা ক্যামেরার সামনে কাজ করেন না, এটা আমার মনে হয়। কারণ আপনারা হয়তো ওনাদের এতটা পরিশ্রমের কথা ঠিক ওনারা নিজেদের জায়গা থেকে হয়তো আরো অনেক বলতে পারে। আমরা তো সবসময় টেলিভিশনের সামনে থাকি, তো সেই জায়গা থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পুরো টিমকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। যাক গে, কি করবো আমরা সেটা তোমরা দেখলে বুঝবে, না দেখলে তো বুঝবে না। আর দেখুক, আন্দাজে আগে থেকে বলে লাভ আছে নাকি? এনটিভিতে অনেক ভালো ভালো নাটক হয় এবং সবাই মোটামুটি এই নাটকগুলোকে দেখে, এবং আমিও অনেকগুলো নাটকে অভিনয় করার সুযোগ হয়েছে আমার। মেকাররা আমাকে নিয়েছে আর কি নাটকে।
তো আমাদের তো এখন আর কিছু করার থাকে না, মা খালাদের আর কি করার থাকে। তারপরেও যদি কখনো আমাকে নেয়, আমি চেষ্টা করি যাতে এনটিভির স্ট্যান্ডার্ডে একটু অ্যাক্টিং করতে আর কি। আর রাকেশের কথা বলে তো লাভ নাই, চাপাবাজি হয়ে যাবে। রাকেশ ভালো ডিরেক্টর, ভালো কি বলে শিল্পীদের গাইড করতে পারে ভালো, আর ধমকাতেও পারে ভালো। আগে কিন্তু ধমকাইতো না, এইবারই দেখলাম রাকেশটা ধমকায় ধমকায় অ্যাক্টিং করায় আমাদেরকে, বিশেষ করে আমাকে পর্যন্ত ধমকায়। কি জানি বুঝলাম না, আগে কি আদর করে কথা বলতো, আমার মনে হয় বেশি পেয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, না, ও না, ও তো ভালো আর্টিস্ট, ওকে তোকে ধমকাবে না। যাক, সেটা কথা না, রাকেশ খুবই ভালো একজন ডিরেক্টর। আমি আশা করি এই নাটকের পরে রাকেশ অনেকদিন কাজ করেনি ঠিক মতো, ও আবার যখন মানে এই নাটকের পরে আবার যখন আসবে, তখন ওর প্রতি মানুষের আরো বেশি চাহিদা হয়ে যাবে, যে ও আরো ভালো কাজ করবে, আরো মানে ওর প্রতি মানুষের চাওয়াটা বেশি বেড়ে যাবে, এই আশা আমি করি এই নাটক থেকে। তো সবার কাছ থেকে আমি দোয়া চাই, শুভেচ্ছা চাই, ভালোবাসা চাই, আর আদর চাই, এই কারণে যে নাটকটা তোমরা যদিও দেখার সময় পাওনা খাদের লাঠি নিয়ে ঘুরে বেড়াও, ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াও, নাটক দেখবা কখন? তবে সুযোগ সুবিধা পেলে দেখো, দেখলে বুঝতে পারবা যে নাটকটা মানে কি কি বানিয়েছে, কি হলো। আর আমরা তো কি করি তোমরা জানোই, তাই না? এমন হয়তো মনে মনে বলবা কি করিস জানি তো, কিন্তু তারপরও আমরা ক্যারেক্টারগুলো কি করলাম, নাটকটা কি হলো, আর বিশেষ করে এই ছেলে পেলে বাচ্চারা কেমন করে, এটা তোমরা দেখো। আসলে বাচ্চা ছেলে মেয়েরা ভালো করছে, ভালো করুক, সেটা আমরা চাই আমাদের আর কি। আমরা হ্যাঁ, এই কালো মেয়েটার জন্য দোয়া করো সব। হ্যাঁ, তো না, কালোই তো কালো। হ্যাঁ, সব দোয়া করো। আর সত্যি সত্যি তুই জানিস না তো, কোনো নাটকে যদি আমাকে কোনো ফর্সা মেয়ে দেখে, ওকে তোমার মেয়ে মনে হয় না, তোমার মেয়ে মনে হয় যে মোমো টোমো এইসব কালো মেয়েরা তোমার মেয়ে হবে। কেন আবার, কি এতই কালো? আশ্চর্য। যাই হোক, এসব বলে লাভ নাই, দুঃখের কথা কি বলবো। ওই সুন্দর হইবা না হইয়া কিচ্ছু এসে যায় না, এক পা গর্তে চলে গেছে, আরেক পা সম্পদ। আচ্ছা ঠিক আছে, তেল মারানি বাদ দে। আচ্ছা ঠিক আছে, সরি আমি অনেক বেয়াদবি কথাবার্তা বললাম, মাফ করে দিও সবাই, ঠিক আছে? ওকে। আর তোমাদের সবার কাছে আশা করব নাটকটা একটু দেখো, দেখলে বুঝতে পারবা কি, তাই না? না দেখলে তো বোঝা যাবে না। আমরা তো অনেক কিছু না দেখে ও ও বলছে, সে বলছে, খুব ওটা ভালো হয়নি, এই কথা বলো না, দেখে বলো, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।